আর বক্সার জঙ্গলে চলে যাব, সেখানেও তো বাঘের ভয়। সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বনবস্তিতে যারা বাস করেন অর্থাৎ 242টি পরিবারকে তাদেরকে সরিয়ে আনতে হবে, কারণ তারা বাঘের ভয় আছে, হাতির ভয় আছে, সমস্ত বন্য প্রাণের ভয় আছে। এবং প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে সেই 242টি পরিবারকে সরানোর কাজ শুরু করেছে এবং তাদের টাকা দেওয়া হচ্ছে। 242টি পরিবারকে সরানো হচ্ছে, পাট্টাও দেবে সরকার। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কতদিনের মধ্যে শুরু হলো বনবস্তি সরানোর কাজ এবং এদেরকে, এই উদ্ধার করা পরিবারকে কোথায় ঠাঁই দেওয়া হচ্ছে? দেখো অয়নদা, 10ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে এসে ঘোষণা করেছিলেন যে এই দুটো বনবস্তি বা বনগ্রামকে সরিয়ে নিতে হবে। তার ঠিক আজকে 25 তারিখ অর্থাৎ 15 দিনের মাথায় কিন্তু এই যে দুটো বনগ্রাম এবং ভুটিয়া বস্তি, এই দুটো বনগ্রামের যে 242টি পরিবার, সেই প্রত্যেক পরিবার ইতিমধ্যেই কিন্তু 7.5 লক্ষ টাকা করে পেয়ে গেছে। মোট এরা 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবার পাবে। এই 7.5 লক্ষ টাকা অর্থাৎ অর্ধেক টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন এরা এই বনাঞ্চল থেকে সরে অন্যত্র যাবে এবং যাওয়ার পর আর যে বাকি 7.5 লক্ষ টাকা সেটা দিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 10ই ডিসেম্বর কি বলেছিলেন একবার দেখাবো। बस्ती है जयगाय गांव में, और एक बस्ती है वो गांव का नदी का अंदर चला गया, उसको ले आओ, उसको एस्टेब्लिश करो। और जो चा बागान बंद पड़ रहा है वो लोगों का तकलीफ हो रहा है, उसको 1,500 रुपया करके मंथली फीड दे दो। আর যারা স্বস্তি পেলেন আপাতত এবং তারা টাকা পাচ্ছেন, পাট্টাও দেবে সরকার, তারা কি বলছেন দেখুন। हम लोग को 7.5 लाख रुपए कल क्रेडिट हुआ है। क्रेडिट होती हम लोग ने यहाँ से एक प्रोसेस शुरू करना है, जो घर जो जितना भी है हम लोग को ले जाना, घर को डिसमेंटल करना है। तो जब हम लोग टोटली ये घर वगैरह उठाकर अपना अपना जगह में हम लोग पहुँच जाएगा, तभी सेकंड किस्ती वो लोग क्रेडिट करेगा। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কি বলছেন দেখুন। 191 ফ্যামিলির ফার্স্ট ইনস্টলমেন্ট যে ছিল 7.5 লাখ টাকা, ওটা আজকে রিলিজ করা হয়েছে, যেটা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যে খবর পেয়েছি। আর উনি নেক্সট 6 মান্থ মধ্যে রিলোকেট হবে। এটা ওনাদেরই মানে অনেক পুরানো ডিমান্ড ছিল। ভুটিয়া বস্তি যেহেতু আমার ডিভিশনে পড়ে না, কিন্তু আমি বলতে পারবো 51 ফ্যামিলির ভুটিয়া বস্তির মধ্যে ছিল। আর সাংসদ প্রকাশ চিকবরাইক, তার বক্তব্য শুনুন। সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং আমাদেরকে ওখান থেকে রিলোকেট করার যে অনুমোদন দিয়েছেন, তার জন্য সম্পূর্ণ গ্রামবাসীরা তার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছে।